মুখ্যমন্ত্রী অধিবেশন থেকে বললেন যে তামান্না, আনিস এবং তিলোত্তমার বিচার হবে। এ বিষয়ে কি বলবেন? খুনিদের শাস্তি হবে। দেখেন, আজকে 15 বছর তৃণমূল যে সরকার ছিল, এনার আমলে বহুত দুর্নীতি হয়েছে, বহুত খুন খারাপি হয়েছে। তামান্না এবং আরেকজন নাম হচ্ছে আপনার আনিস খান, এসব খুন হয়েছে। আরো তিলোত্তমা খুন হয়েছে। আজকে মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে এটা আমি বিচার ব্যবস্থা করব, কিন্তু এর আগে আগের যে রাজ্য সরকার ছিল খুনের কোনো বিচার করেনি, কোন রকম প্রশ্রয় দেয়নি, কাউকে গেলে কোনো গুরুত্ব দিত না। কিন্তু এখন মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব তিনি আশ্বাস দিয়েছে, আগামীতে আশা করি এরা বিচার পাবে বলে আশা করা যায়। এবং দেশের যে দুর্নীতি যে করেছে এর আগে সরকার, খুন খারাপি, লুট দারাজ আজকে হয়েছে, সেসব খুনিরা যারা লুট দারাজ করেছে তারা এখন সাইড কেটে আড়ালে ঘুরে বেড়াচ্ছে। সেগুলোকে সামনে এসে বিচার ব্যবস্থা করা হোক। এবং যে সমস্ত পার্টির ভিতরে তৃণমূল পার্টির ভিতরে যে সমস্ত নেতা খুন খারাপি করেছে, দোষী, তারা এখন পিছনের খিড়কি দোর দিয়ে এখন ঢুকছে। এরা যদি ঢুকে যায় এই বিজেপির ভিতরে, তাহলে তৃণমূল আর বিজেপি কোন পার্থক্য থাকবে না। দোষী যারা তারা বিচার পাবে না। এরা বাঁচার জন্য কৌশল করে তৃণমূল থেকে ঝাঁপিয়ে এখন বিজেপিতে ঢুকছে। এটা বাংলার মানুষ বুঝতে পারছে। আমরা চাই পশ্চিমবাংলায় দুর্নীতি মুক্ত হোক। দুর্নীতি মুক্ত একটা সরকার আমরা খুঁজছি, বা দুর্নীতিমুক্ত সরকার একটা এসেছে, দুর্নীতিমুক্ত হবে এটা আমরা আশা করছি। কিন্তু এদের সঙ্গে যদি ভিতরে সরকারের সঙ্গে গড়াপেটা হয়, দুর্নীতি যারা করেছে, জুলুম অত্যাচার যারা করেছে, ক্রিমিনাল, গুন্ডা, মাফিয়া, তারা সুট বেরেনে আজকে ঢুকে, আজকে এই বিজেপির ভিতরে ঢুকে তারা বাঁচার জন্য চেষ্টা করছে। এইগুলোকে এই রাজ্য সরকারকে আমি বলবো, কঠোরতে কঠোরভাবে বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। তাহলে পশ্চিমবাংলায় শান্তি ফিরবে। তা নয়, এই পশ্চিমবাংলায় আর শান্তি ফিরবে বলে আশা করা যায় না। রাজ্যে মুঘল পাঠানদের কোন রকম নাম থাকবে না, সমস্ত নাম হবে অমুসলিম। এ বিষয়ে কি বলবেন? রাজ্যে মোগল পাঠানদের কোনো নাম থাকবে না। রাজ্যে অমুসলিমদের নাম থাকবে। ভারতের সংবিধানে এটা লেখা নেই। ভারতের সংবিধানে আছে সমস্ত দলমতের নাম থাকবে। যারা এর আগে দেশে ছিল, দেশ চালিয়ে গেছে, তাদের নাম থাকবে। যদি তাদের নাম না থাকে তাহলে লালকেল্লা ভেঙে দেওয়া হোক, নামটা ভেঙে লালকেল্লা ভেঙে দেওয়া হোক। এই সমস্ত বড় বড় সব নাম যেটা আছে আপনার কলকাতা শহরে, মোগল পাঠানরা যেসব ব্যবস্থা করে গেছে, সেসব জিনিসের নামগুলো ভেঙে উড়িয়ে দেওয়া হোক। তা কাদের নাম আসবে? এটা কি ভারতের সংবিধান?
এই সংবিধান বহির্ভূত কাজ বাংলায় হবে, বাংলার মানুষ কিন্তু এটা মেনে নেবে না। বাংলার সংবিধান আইনটাকে পাল্টাবার জন্য সুট বেরেনে এই বিজেপি সরকার করতে চাইছে, চালাতে চাইছে, এটা বাংলার মানুষ জানে। আজকে মুঘল পাঠান তারা দেশ চালিয়ে গেছে, একদিন নয়, দুই দিন নয়, শত শত বছর চালিয়ে গেছে এই দেশের মধ্যে। আজকে তাদের নামটাকে ভেঙে, নামটা উড়িয়ে দিয়ে হিন্দুদের নাম নিয়ে আসা হবে, এটা কিরাম দ্বিচারিতা, এটা কিরাম বিভাজন। এই বিভাজন করে দেশ চালানো যায় না। এই বিভাজন করে বেশি দিন কোনো সরকার টিকতে পারে না। এটাই আমি বলতে চাইছি, সঠিকভাবে দেশ চালাও। দেশকে চালাতে গেলে দেশের মানুষ যে অভাব অনটন আছে, যারা মানুষ খেতে পাচ্ছে না, পিনতে পাচ্ছে না, কষ্টে পড়া আছে, মানুষের কি হবে সেগুলোর দিকে দেখার দরকার আছে। শিক্ষার দিকে দরকার আছে, কর্মের দিকে দরকার আছে, চাকরির দিকে দরকার আছে। আর মোগল পাঠানদের নাম মিটিয়ে দিলে অভাব মিটে যাবে, চাকরি পেয়ে যাবে, কর্ম পেয়ে যাবে, তেলের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে। এইসব কথাবার্তা বলে হিন্দু মায়ের ভাইদের মন রাখার জন্যে, হিন্দু ভাইদের থেকে ভোটটা টানার জন্যে আড়াল করতে চাইছে। এটা বাংলার মানুষ জেনে গেছে, জানে। হিন্দুদের কোনো পরিবর্তন রাজ্যে খারিজি মাদ্রাসা রাখা যাবে না। পশ্চিমবাংলায় যে বিগত যারা সরকারে ছিল তারা খারিজি মাদ্রাসা রেখে মুসলিমদের অশিক্ষিত করে রেখেছে, এ বিষয়ে কি বলবেন? পশ্চিমবাংলায় খারিজি মাদ্রাসা রাখা যাবে না, কি বুঝলেন? যত বেশি শিক্ষাটা আগে যত শিক্ষাটা পেয়েছে এই মাদ্রাসা থেকেই মুসলমানরা শিক্ষা পেয়েছে। এই মাদ্রাসা থেকে আপনার উকিল হয়েছে, আইপিএস হয়েছে, কি বুঝলেন? এপিএ কালাম, আবুল কালাম সাহেব, তিনি একজন বড় ধরনের মানুষ ছিল, বৈজ্ঞানিক ছিল। এই মাদ্রাসা থেকে পড়ে হয়েছে। এই মাদ্রাসা থেকে কোনো শিক্ষা পাওয়া যায় না। যারা অবুঝ, যারা অশিক্ষিত, তারা বলে থাকে ভারতবর্ষে স্কুল থাকবে, কলেজ থাকবে, কি বুঝলেন? ভারতবর্ষে আপনার মাদ্রাসা থাকবে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, সেসব প্রতিষ্ঠানে মানুষ লেখাপড়া শেখে। আজকে বলুন, হিন্দু ভাইদের গ্রামে গঞ্জে কটা শিক্ষার প্রতিষ্ঠান আছে? ধর্মের শিক্ষার প্রতিষ্ঠান একটাও তো নেই, একটা তো করেন না। হিন্দু ভাইদেরকে অন্ধকারে রেখেছেন কেন? আজ অন্ধকারের মধ্যে পড়া আছে, ধর্ম শিক্ষা দেয়নি। এই ধর্ম শিক্ষা থেকে বন্ধ রেখেছে। মুসলিমদের মাদ্রাসা একটা ছোট থেকে বড় অবধি শিক্ষা দেওয়া আছে। একটা কোরআন শরীফ পাঠ করা হয়, একটা কায়দা, একটা আমপাড়া, কি বলেন, একটা হাফিজা মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, বাংলা, উর্দু, ইংলিশ, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় না। এসব কথাগুলি যারা বলে অশিক্ষিত, মাদ্রাসা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। অতএব একটাই কথা বলতে চাই, ভারতবর্ষের ভিতরে হিন্দু ভাইদের যে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আছেন, আপনারা এক একটা ধর্মের শিক্ষার জন্য প্রতিষ্ঠান গড়ুন, নিজের টাকা দিয়ে, খরচা দিয়ে করুন। দেখা যাক তার শিক্ষাটা কি ব্যাপার, ছোট থেকে বড় জানতে পারবে। আপনারা তো সে শিক্ষা না দিয়ে অন্ধকারের মধ্যে হিন্দু ভাইদের রেখে দিয়েছেন, বাচ্চাদেরকে রেখে দিয়েছেন। আর মুসলমানরা শিক্ষার জন্য এগিয়ে গেছে। মানুষ শিক্ষা দিয়ে থাকে যাতে এগিয়ে যায়। এখান থেকেই মুসলমানদের শিক্ষা পেয়ে থাকে, নিজের পয়সায়, অন্য কারো পয়সায়, সরকারি পয়সা নয়। আমরা আমাদের নিজের পয়সায় এই মাদ্রাসায় ছাত্রদের নিয়ে শিক্ষা দিয়ে থাকি। মানুষ করি তাদের ঘরে ইসলামী শিক্ষা এবং ধর্মের শিক্ষা দেওয়া হয়। এবং চলতে গেলে ভারতবর্ষে সব শিক্ষার দরকার, ইংলিশ, বাংলা, অঙ্ক, কি বুঝলেন, এসব জিনিস শিক্ষা দেওয়া হয়। চলার পথে এগুলো লাগে, সব শিক্ষাটাই মাদ্রাসাতে দেওয়া হয়। তবে কিছু ম্যানিয়া আছে,
তারা এসব দেখতে পাচ্ছে না, তারা গোজাগুজি মারে, মহাশা শিক্ষাতে কিছু হয় না, কিছু হয় না, এটা ম্যানিয়া, এরা এই সম্পর্কে জানে না, অবুধ অশিক্ষিত হলে এইসব কথাবার্তাগুলো বলে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হাবড়াতে অবৈধ রাস্তার ধারে রাম মন্দির ছিল, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। বিজেপি সরকার এসে কি তাহলে রাম মন্দিরও এবারে ভাঙতে শুরু করেছে? এই বিষয়ে কি বলবেন? দেখুন, মন্দিরটা হচ্ছে একটা ধর্মীয় ব্যাপার, এই জিনিসগুলো আগে তো হয়নি। এই বিজেপি সরকার আসার পরেতে এসব মন্দির বহুত ভাঙা হয়েছে, একটা দূরে বহু মন্দির ভেঙেছে। আবার বলা যায় না রাম মন্দিরও করতে পারে, এটা তাদের ব্যাপার, এতে আমাদের কিছু বলার নেই। যে যা ধর্মের ব্যাপারে ধর্ম করতে পারে, স্থান একটা নাই, 10টা হোক 20টা হোক, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। বিভাজন যাতে না করা হয় সেটা আমরা বলতে চাইছি। জাতি ধর্ম বড় নির্বিশেষে যে যা ধর্ম করবে, যে যার পুজো পাণ্ডব করবে, হ্যাঁ, যে যার মানে মন্দির করবে, এতে কোনো আমাদের অসুবিধা নেই, করতে পারে। স্কুলে কোনো রকম ডিম মাংস দেওয়া হবে না, শুধুমাত্র নিরামিষ খাবার বরাদ্দ করলো। দেখুন, এসব জিনিসগুলো আগে তো ছিল না, কি বুঝলেন? এটা ছিল একটা, প্রত্যেকটা স্কুলে ডিম দেওয়া হয়েছে, মাংস দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। এখানে নতুন করে এই সরকার চালু করে দিয়েছে ডিম দেওয়া হবে না, মাংস দেওয়া হবে না। এটা একটা, আপনারা বাংলার মানুষ বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ, একটা ধর্মীয় ব্যাপারে নিয়ে চলে যেতে চাইছে, এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে, জানতে পেরেছে। নতুন তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলেন তৃণমূল থেকে, এই বিষয়ে কি বলবেন? কি বলতে চাইছে? নতুন তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলেন তৃণমূল থেকে। নতুন তৃণমূল, বুঝলি তো, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিচ্ছেন। এখন অভিষেক যে ছিল, কি বুঝলেন, মূল যে তৃণমূল, হ্যাঁ, নতুন তৃণমূল এরা বাদ দিতে চাইছে। আর বাংলার মানুষ বুঝতে পারছে, কি বুঝলেন, সেই খাল কেটে কুমির নিয়ে এসেছিল, কুমির রেখে এসে চুপ বেলাতে চাইছে, হ্যাঁ, সাপকে দুধ কলা খাইয়ে পুষেছিলেন, সেই সাপ ঘুরিয়ে চবল মারছে। এটা অভিষেক ভালো করে বুঝুক যে কাকে নিয়ে এতদিন ধরে ঘর সংসার করেছিলেন, কাকে বসিয়েছিলেন, তারাই ঘুরিয়ে আজকে অভিষেককে চবল মারছে। যারা পার্টিতে খাটলো, মেহনত করলো, পরিশ্রম করলো এতদিন ধরে, হ্যাঁ, আর তারাই চবল মারছে। বিশ্বম্বরী সেই বিষে গড়াগড়ি, হ্যাঁ, এই গাদ্দার, এইসব গাদ্দার ঘরে বাংলার মানুষ চেনে। অতএব নতুন টিএমসি তারা অনেক কিছু বলবে, সেটা বাংলার মানুষ জানে। অতএব নতুন টিএমসি এসে কিছু হবে না। টিএমসি দলটাই নেই তো, মুছে গেছে, চলে গেছে। আবার টিএমসি কোথা আছে সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। বিগত